এই নারী সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, না হলে বাংলাদেশের উন্নয়ন পরিপূর্ণ উন্নয়ন করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি এদেশের সর্বশ্রেণী পেশার মানুষের জন্য কাজ করছে। ঠিক তেমনি নারী সমাজের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত ফ্রি পড়ার ব্যবস্থা করেছেন। মেয়েদের জন্য তিনি উপবৃত্তি চালু করেছেন। আপনারা জানেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের নারীদের জন্য মহিলা মন্ত্রণালয় চালু করেছিলেন। তো আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারী সমাজকে এগিয়ে আসতে হবে এবং মহিলাদেরকে আমরা পাশে পেতে চাই, সাথে পেতে চাই। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন এবং আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে বিএনপি নেতা তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যদি আপনারা নির্বাচিত করতে পারেন, আমরা আপনাদের কাছে ওয়াদা করছি এই বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হবে। সাথে সাথে মহিলাদের কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য আমরা কাজ করব। সেই নেতৃত্ব অনুসারী হিসেবে আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলের সাথে সুযোগ সুবিধা করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো আজকে আমাদের মা বোনেরা, আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে কিভাবে তারা রাত ভোট দেব, আমরা বিশ্বাস করি। সকলে আমরা হাত তুলে সমর্থন করি, সকল মা বোনে আমরা হাত তুলে সমর্থন করি। ধন্যবাদ সকলকে। আজকে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম হামিদ ভাই সহ বিএনপির বাড়ি বাড়ি যে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাইব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি মনোনয়ন পায় তাহলে কালীগঞ্জের সকল ধর্মের মানুষ তাকে ভোট দিয়ে। এই সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আসন অলঙ্কৃত করবেন 4 আসনের মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষ থাকলে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন, সুন্দর একটি দেশ গড়ার কাজ করবেন। জননেতা হামিদ ইসলাম হামিদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা একটি সুন্দর দেশ গড়ার জন্য কাজ করবেন। সকলে রিনা পারভিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে উপস্থিত মা ও বোনেরা সেই সময় থেকে আমাদের বিশেষ করে ছাত্রীদের আমার সাথে আগত 4 নম্বর নিয়ামতপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি। ছোট ভাই হামিদুল ইসলাম হামিদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ মহিলা দল সহ আজকের এই যারা এইখানে নেতৃত্ব উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা জানেন আমাদের নেতা তারেক রহমান 31 দফার কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি হিসেবে নারীদের ক্ষমতায়ন, নারীদের পুনর্বাসন ইত্যাদি এই
31 দফা কর্মসূচি ভিতরে আছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এদেশের অর্ধেক নারী, কাজেই আপনাদের সম্পৃক্ততা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। কাজেই আমাদের নেতা তার চিন্তা ভাবনা, বিশেষ করে খলিল ইসলাম আলী বলেছিল, ভাই আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, কিন্তু এই মহিলাদের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা আমরা কিভাবে সম্ভব, এই অংশ হিসেবে আজকে এই আপনাদের একত্রিত করা এই মূল মন্ত্র। কাজেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি কালীগঞ্জ গণমানুষের প্রিয় নেতা জননেতা, আমাদের প্রিয় নেতা সকলের মাঝে যাবেন এবং লিফলেট বিতরণ করবেন। আপনারা একটু হাত উঁচু করে একবার স্লোগানের উত্তর দেবেন, ঠিক আছে? সবাই একসাথে ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন ভোটের কানে, ভোট দিবেন ভোটের কানে। আবি ওই তো হবে না, যাবে না লাইভ চলছে। লাইভ করলে তুমি এইভাবে ধরবে। ও ভিডিও আসছিল কেউ দেখিনি তো এখানে আসছিল মহিলা নাকি? আপনারা একটু দয়া করে একবার স্লোগানের উত্তর দেবেন, ঠিক আছে? সবাই একসাথে ভোট দিবেন কিসে? যদি মনোনয়ন পায় তাহলে কালীগঞ্জের সকল ধর্মের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। হামিদ ভাই কালীগঞ্জের ছেলে, সে আমাদের প্রাণপ্রিয় নেতা। রাজনীতিতে হামিদ ভাইয়ের মতো এত ভালো মানুষ আর কখনো দেখা যায়নি। হামিদ ভাই যদি মনোনয়ন পায় তাহলে আরপাড়া সহ সকল মহল্লা সহ আমরা মহিলা কমিটি গঠন করব এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে আমরা ধানের মার্কায় ভোট চাইব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ, তারেক রহমান ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে বেশি বেশি করে মা বোনেরা উদ্বুদ্ধ হয়। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم